ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের লাস্ট কয়েকটি বছরের সম্পূর্ণ প্রশ্নপত্রটি। মাধ্যমিক 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত জীবন বিজ্ঞানে যে প্রশ্নগুলো পড়েছিল সেই সমস্ত প্রশ্নপত্রগুলো তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে। আমরা দেখছি মাধ্যমিক জীবন বিজ্ঞানে প্রত্যেক বছর অসংখ্য শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে বারবার রিপিট হচ্ছে। তাই মাধ্যমিক 2025 সালে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, অর্থাৎ নতুন সিলেবাস যখন থেকে শুরু হয়েছে মাধ্যমিক 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে শর্ট প্রশ্নগুলো, ব্রড প্রশ্নগুলো পড়েছিল সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা বছরের সুন্দরভাবে প্রশ্নগুলোকে তুলে ধরছি। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। আমরা দেখে নিই মাধ্যমিক 2017 সালের জীবন বিজ্ঞানের প্রশ্নটি। প্রথমেই 15টি এমসিকিউ প্রশ্ন থাকে। আমরা জানি নতুন সিলেবাস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে 50% শর্ট প্রশ্ন এবং 50% ব্রড প্রশ্ন থাকছে। এখানে 15টি প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো আমরা ভালোভাবে দেখে নেব এবং এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এই প্রশ্নগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে বিভিন্ন বছর এই প্রশ্নগুলো অনেক ঘুরিয়ে ফিরিয়ে রিপিট হয়েছে। 15টি এমসিকিউ প্রশ্নের পর খ বিভাগে থাকে 21টি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, যার মধ্যে শূন্যস্থান পূরণ থাকে, সত্য মিথ্যা থাকে এবং ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ মেলানো থাকে। এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে দেখে নেব এবং প্রতিটা প্রশ্ন ভালো করে নোট ডাউন করে লিখে প্র্যাকটিস করতে শুরু করে দেব। আমরা 2017 সালে সমস্ত প্রশ্নটি তুলে ধরছি। এখান থেকে স্ক্রিনশট করে রাখুন কিংবা নোট ডাউন করে রেখে দিন। এরপরে আমরা দেখি, পরে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। এখানে 2 নম্বরে 12টি প্রশ্ন থাকে। তারপরে দেখি আমরা ঘ বিভাগে ব্রড প্রশ্নগুলো দেখে নিই। এখানে ব্রড প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবো বিভিন্ন বছর এই ব্রড প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে রিপিট হচ্ছে। তাহলে মাধ্যমিক 2017 সালের সম্পূর্ণ প্রশ্নটি আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখান থেকে প্রত্যেকটা শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন নোট ডাউন করে রেখে দিন এবং এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যান। এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন বছর রিপিট হচ্ছে। এখানে অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে। মাধ্যমিক 2025 সালে জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এখানে হোয়া বিভাগে পড়েছিল প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। তাহলে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমরা 2017 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞানের শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন সমস্ত কিছু তুলে ধরলাম। খুব সহজেই এখান থেকে প্রশ্নগুলো স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রেখে দিন এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যান। এখান থেকে অনেক প্রশ্ন ফাইনালে কমন পাওয়া যাবে। মাধ্যমিক 2018 সালে জীবন বিজ্ঞানের প্রথমেই যে 15টি এমসিকিউ প্রশ্ন পড়েছিল সেগুলো আমরা দেখে নিই। এই প্রশ্নগুলো যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলেই বুঝতে পারবো এই প্রশ্নগুলো বিভিন্ন বছর ফাইনাল পরীক্ষায় রিপিট হয়েছে। তাই এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে নোট ডাউন করে রেখে দেবো কিংবা এখান থেকে স্ক্রিনশট করে সেই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে রেখে দেবো এবং প্র্যাকটিস করব। দ্বিতীয় খ বিভাগে 21টি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, যার মধ্যে শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ এবং ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো প্রশ্ন থাকে।
এই প্রশ্নগুলোকে আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা উত্তর সহ খাতার মধ্যে নোট ডাউন করে রেখে দেবো এবং এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব। এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন বছর ফাইনাল পরীক্ষায় পড়েছে। তাই মাধ্যমিক 2025 সালে জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই এই প্রশ্নগুলোকে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এর পরের প্রশ্নগুলো আমরা দেখি খুব ভালোভাবে। প্রত্যেকটা প্রশ্ন আমরা সুন্দর করে ইয়ারলি ধরে ধরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ঘ বিভাগে যে ব্রড প্রশ্নগুলো পড়েছিল, এই ব্রড প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো এই প্রশ্নগুলো বিভিন্ন বছর ফাইনালে এসেছে। তাই খুব ভালোভাবে এই প্রত্যেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করে যাব, তাহলে অনেক প্রশ্ন আমরা কমন পাবো। বিভিন্ন বছর ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন কমন আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2018 সালের সম্পূর্ণ জীবন বিজ্ঞান প্রশ্নটি তুলে ধরলাম। এখানে এই প্রশ্নগুলো খাতার মধ্যে উত্তর সহ নোট ডাউন করে রেখে দিন এবং এগুলো প্র্যাকটিস করুন, তাহলে খুব ভালোভাবে মাধ্যমিক 2025 সালে অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে। আমরা আজকের ভিডিওতে মাধ্যমিক 2018 সালের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নটি শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন তুলে ধরলাম আজকের ভিডিওর মাধ্যমে। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট 10 বছরের প্রশ্নগুলোকে তুলে ধরছি। খুব সহজেই সেখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং সেগুলো প্র্যাকটিস করতে থাকুন। মাধ্যমিক 2019 সালে জীবন বিজ্ঞানে প্রথমে যে 15টি এমসিকিউ প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নগুলোকে ভালোভাবে তুলে ধরছি। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট করে রাখুন কিংবা নোট ডাউন করে রাখুন। এই প্রশ্নগুলো ভালোভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই প্রশ্নগুলো বিভিন্ন বছর ফাইনাল পরীক্ষায় মাধ্যমিক জীবন বিজ্ঞানে রিপিট হয়েছে। তাই প্রত্যেকটা প্রশ্ন আমরা সুন্দরভাবে খাতায় উত্তর সহ লিখে রাখবো এবং এই প্রশ্নগুলোকে আমরা প্র্যাকটিস করব। এই প্রশ্নগুলো আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তবে 2025 সালে মাধ্যমিক জীবন বিজ্ঞানে অনেক প্রশ্ন কমন পাবো। খ বিভাগে 21টি শর্ট প্রশ্ন থাকে, যার মধ্যে শূন্যস্থান পূরণ থাকে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় থাকে, এ স্তম্ভ বি স্তম্ভ মেলানো থাকে এবং কিছু শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন থাকে। এই 21টি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন আমরা তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখলে বুঝতে পারবো বিভিন্ন বছর এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে। এরপরে আমরা গ বিভাগে দেখব, এখানে 12টি 2 নম্বরের প্রশ্ন থাকে। 2 নম্বরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করে যাব। বিভিন্ন বছরে 2 নম্বরের প্রশ্নগুলো যদি লিখে আমরা দেখি বিভিন্ন বছর সেই প্রশ্নগুলো রিপিট হয়েছে। তাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, তবে ফাইনালে অনেক প্রশ্ন আমরা সেখান থেকে সহজেই কমন পাবো। এরপরে ঘ বিভাগে যে ব্রড প্রশ্নগুলো থাকে সেই ব্রড প্রশ্নগুলো আমরা দেখে নিই। ঘ বিভাগের ব্রড প্রশ্নগুলো ভালোভাবে তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা দেখব বিভিন্ন বছর কোনো না কোনো প্রশ্ন রিপিট হয়েছে মাধ্যমিক ফাইনালে। আমরা ব্রড প্রশ্নগুলো তুলে ধরছি, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট করে রাখুন কিংবা নোট ডাউন করে রেখে দিন। প্রত্যেকটা প্রশ্ন এখানে স্ক্রিনশট করে রাখুন বা নোট ডাউন করে রেখে দিন। মাধ্যমিক 2019 সালের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালোভাবে নোট ডাউন করে রেখে দিন কিংবা স্ক্রিনশট করে এর উত্তরগুলো ভালোভাবে খাতায় তুলে নিন। মাধ্যমিক 2025 সালে জীবন বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলে আমরা সহজেই সেখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাব। তাহলে মাধ্যমিক 2020 সালে জীবন বিজ্ঞানের যে
প্রশ্নগুলো পড়েছিল সেগুলো দেখে নিই। প্রথমেই 15টি এমসিকিউ প্রশ্ন আমরা দেখে নিই, যে 15টি এমসিকিউ প্রশ্ন পড়েছিল। এই 15টি এমসিকিউ প্রশ্ন আমরা খুব ভালোভাবে দেখে নেব এবং এগুলো নোট ডাউন করে রেখে দেবো। উত্তর সহ প্রত্যেকটা প্রশ্ন নোট ডাউন করার সময় আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে অসংখ্য প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন বছর মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় পড়েছিল। তাই এই 15টি এমসিকিউ প্রশ্ন খুব ভালোভাবে আমরা লিখে উত্তর সহ প্র্যাকটিস করতে শুরু করে দেবো। এরপরে আমরা দেখব 15টি এমসিকিউ প্রশ্নের পরে যে প্রশ্নগুলো রয়েছে, এরপরে রয়েছে খ বিভাগের 21টি প্রশ্ন। সেই প্রশ্নগুলোর মধ্যে শূন্যস্থান পূরণ করা প্রশ্ন থাকে। শূন্যস্থান পূরণ করা প্রশ্নগুলো আমরা দেখে নেব। তারপরে দেখব আমরা ট্রু ফলস অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা প্রশ্ন। তারপরে থাকে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে মেলানো প্রশ্ন। এরপরে থাকে এক কথায় উত্তর লেখা 6টি প্রশ্ন। তারপরে আমরা গ বিভাগে দেখব, এখানে 12টি 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়। খুব ভালোভাবে যদি এই 12টি প্রশ্ন আমরা নোটিস করি তাহলে দেখব বিভিন্ন বছর এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়েছে। তাই মাধ্যমিকের প্রিভিয়াস 10 বছরের প্রশ্নগুলোকে অবশ্যই আমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে ফাইনালে অনেক প্রশ্ন আমরা কমন পেয়ে যাব এবং সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে লিখে আসতেও পারবো। ঘ বিভাগে যে ব্রড প্রশ্নগুলো পড়ে আমরা ব্রড প্রশ্নগুলো দেখে নিই। মাধ্যমিক 2020 সালে জীবন বিজ্ঞানে যে ব্রড প্রশ্নগুলো পড়েছিল সেগুলো আমরা তুলে ধরছি। ব্রড প্রশ্নগুলোও বিভিন্ন বছর ফাইনালে রিপিট হয়েছে। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে 2020 সালের সমস্ত প্রশ্নপত্রটি তুলে ধরছি সুন্দরভাবে। এখান থেকে নোট ডাউন করে রাখুন কিংবা স্ক্রিনশট করে প্রশ্নগুলো রাখুন। এই প্রশ্নগুলো বিভিন্ন বছর ফাইনালে রিপিট হয়েছে, তাই মাধ্যমিক 2025 সালে এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হতে পারে। শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন সমস্ত কিছু রিপিট হতে পারে, তাই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে আমরা খাতার মধ্যে লিখে রাখবো এবং সেই প্রশ্নগুলোকে আমরা প্র্যাকটিস করে যাব। মাধ্যমিক 2020 সালের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নটি আমরা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে লাস্ট 10 বছরের প্রশ্ন, এছাড়া উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে লাস্ট 10 বছরের প্রশ্ন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, যাতে সহজেই এখান থেকে প্রশ্নগুলো আপনারা পেয়ে যান। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2020 সালের জীবন বিজ্ঞানের সমস্ত শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন এবং কি চিত্র অঙ্কন যেগুলো পড়ে সব তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রেখে দিন এবং সেই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করুন, প্র্যাকটিস করুন এবং মুখস্থ করে রাখুন।
আজকের ভিডিওতে মাধ্যমিক 2023 সালের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নটি তুলে ধরছি। প্রথমেই ক বিভাগে থাকে 15টি এমসিকিউ প্রশ্ন। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না। যে 15টি এমসিকিউ প্রশ্ন মাধ্যমিক 2023 সালে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সে পড়েছিল, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট করে রাখুন কিংবা নোট ডাউন করে রেখে দিন। এই প্রশ্নগুলো বিভিন্ন বছর ফাইনাল পরীক্ষায় রিপিট হয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে লিখে রাখুন এবং এগুলো প্র্যাকটিস করতে শুরু করে দিন। যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা থাকে তাহলে সহজেই আমরা লিখে দিতে পারবো ফাইনালে। 15টি এমসিকিউ প্রশ্নের পরে থাকে খ বিভাগে 21টি শর্ট প্রশ্ন, যার মধ্যে 5টি থাকে শূন্যস্থান পূরণ। যে শূন্যস্থান পূরণগুলো পড়েছিল সেগুলো তুলে ধরলাম। তারপরের 5টি থাকে সত্য মিথ্যা নির্ণয় করা। মাধ্যমিক 2023 সালে যে সমস্ত সত্য মিথ্যা নির্ণয় করা প্রশ্নগুলো জীবন বিজ্ঞানে পড়েছিল সেগুলো তুলে ধরলাম। এরপরে থাকে 5টি ক স্তম্ভ এবং খ স্তম্ভের মধ্যে মেলানো। এরপরে থাকে যে কোনো 6টি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। সেই প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে লিখে প্র্যাকটিস করতে শুরু করে দিন। তারপরে গ বিভাগে থাকে 12টি 2 নম্বরের প্রশ্ন। সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরছি। যদি এই প্রশ্নগুলো ভালোভাবে দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে যে লাস্ট 10 বছরের মধ্যে এই প্রশ্নগুলো বিভিন্ন বছর বারবার রিপিট হয়েছে কোনো না কোনো প্রশ্ন। তাই সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, তাহলেই আমরা কমন পেলে খুব সহজেই লিখতে পারবো। এরপরে ঘ বিভাগে থাকে ব্রড প্রশ্ন। মাধ্যমিক 2023 সালে জীবনবিজ্ঞানে যে সমস্ত ব্রড প্রশ্নগুলো পড়েছিল সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি। এখান থেকে স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রেখে দিন প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন, তাহলেই মাধ্যমিকে জীবনবিজ্ঞানে ভালো রেজাল্ট করা যাবে। আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে লাস্ট 10 বছরের প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে তুলে ধরছি, তাহলে সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। মাধ্যমিক 2023 সালে জীবনবিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন আমরা তুলে ধরছি। সমস্ত ব্রড প্রশ্নগুলো শর্ট প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট করে রাখুন কিংবা খাতায় লিখে রেখে দিন এবং এগুলো উত্তর সহ প্র্যাকটিস করতে শুরু করে দিন। এই প্রশ্নগুলো ফাইনালে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, অনেক প্রশ্ন রিপিট হয়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। মাধ্যমিক 2023 সালের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের সমস্ত প্রশ্নটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। মাধ্যমিক 2024 সালের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের প্রথমেই 15টি এমসিকিউ প্রশ্ন থাকে। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না। এই 15টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে লিখতে হবে। এই প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলেই বুঝতে পারবো যে এই 15টি এমসিকিউ প্রশ্ন কোনো না কোনো প্রশ্ন বিভিন্ন বছর মাধ্যমিক পরীক্ষায় রিপিট হয়েছে। তাই এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে আমরা নোট ডাউন করে রেখে দেবো এবং এই প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করে নেব। তাহলে মাধ্যমিক 25 সালে যদি এখান থেকে কোনো শর্ট প্রশ্ন আসে তাহলে আমরা সেগুলো খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবো। 15টি এমসিকিউর এর পর 21টি শর্ট প্রশ্ন থাকে, যার ভাগ থাকে 5টি শূন্যস্থান পূরণ। এই 5টি শূন্যস্থান পূরণ প্রশ্ন শেষ হলে তারপরে থাকে সত্য মিথ্যা নির্ণয় করা প্রশ্ন 5টি। তারপরে থাকে 5টি ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ মেলানো প্রশ্ন। এরপরে থাকে 6টি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে দেখে নেব। তারপরে থাকে গ বিভাগে 12টি প্রশ্ন থাকে 2 নম্বরের। 2 নম্বরের প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নগুলো কোনো না কোনো বছর মাধ্যমিকে রিপিট হয়েছে। খুব ভালোভাবে আমরা এই প্রশ্নগুলোকে দেখব এবং এগুলো নোট ডাউন করে রেখে দেবো।
তারপরে থাকে ঘ বিভাগে অর্থাৎ ব্রড প্রশ্ন। এখানে ব্রড প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে দেখি, বিভিন্ন বছর ব্রড প্রশ্নগুলো রিপিট হয়েছে, তাই ব্রড প্রশ্নগুলোকে আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। মাধ্যমিক 2024 সালের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নটি আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা প্রশ্ন আমরা খাতায় ভালোভাবে নোট ডাউন করে রেখে দেবো কিংবা স্ক্রিনশট করে রেখে দেবো, এবং সেই মতো এই প্রশ্নগুলোকে আমরা প্র্যাকটিস করব। খুব ভালোভাবে যদি আমরা ব্রড প্রশ্নগুলো প্র্যাকটিস করে রাখি, তাহলে কমন পেলে খুব সহজেই আমরা সেটাতে ফুল মার্কস পাবো। তাই সুন্দরভাবে আমরা বিভিন্ন বছর মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রশ্নগুলোকে দেখব এবং সেখান থেকে ব্রড প্রশ্নগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। এছাড়াও সমস্ত শর্ট প্রশ্নগুলো অর্থাৎ লাস্ট 10 বছরে মাধ্যমিক জীবন বিজ্ঞানে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো পড়েছিল, প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমরা খাতায় লিখে সেগুলো মুখস্থ করে নেব। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2024 সালের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নটি তুলে ধরলাম। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে রাখুন। এখানে অনেক আপডেট পাবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত।